আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি চলে যাচ্ছি আমার আব্বুর ওখানে। আমার আব্বু আমি আসার পরের দিনই আমি আমার আব্বুর কাছে চলে যাই। তো বৃষ্টির কারণে আমি 2-1 দিন পরে গিয়েছিলাম, যেতে পারছিলাম না। তো আর আব্বুর কবরস্থানটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করাতে হবে, সেজন্য আমার খুব বেশি দরকার ছিল যে তাড়াতাড়ি যাওয়ার। আর আমার ছেলে তো পাগল হয়ে যাচ্ছে, সে নানার কাছে যাবে করে, মানে সে অস্থির হয়ে যায় তার নানার কাছে সে কখন যাবে। যখনই আমি দেখি আমার বাবা এখানে শুয়ে আছে, মানে তখন আমার পৃথিবীটা আমার আর কিছুই ভালো লাগে না। পৃথিবীর কোনো সুখই আমার কাছে সুখ বলে মনে হয় না। আমার বাবা কেমনি আমাদেরকে ফেলে এভাবে করে শুয়ে আছে মাটির নিচে একা। যে মানুষটা কখনো আমাদেরকে 1 সেকেন্ড ছাড়া থাকতে পারতো না, যে মানুষটা সবসময় আমাকে দিনে 5বার সে আমাকে ফোন করে জিজ্ঞেস করতো আমি কোথায়, ভাত খেয়েছি কিনা। এখন একদিনও তার ফোনও আসে না, তার কিছুই আমার কাছে আসে না। আমার ভিতরটা ফেটে যায় যখন আমার বাবার কথা মনে পড়ে। বাবার কথা তো আমার 24 ঘন্টাই মনে পড়ে। হয়তো বা কাউকে দেখাতে পারি না, হয়তো বা আমার ভিতরের এই কষ্টটা কখনোই কেউ বুঝবেও না। বাবার কখনো কোনো রিপ্লেসমেন্ট হয় না, মা বাবার কখনো কোনো রিপ্লেসমেন্ট হয় না। আমার বাবা যাওয়ার পর মুহূর্তে আমি বুঝতে পারি আমার বাবা আমার জন্য কে ছিল। আমার বাবা দুনিয়া থেকে চলে গিয়েছে, আমার বাবার আত্মীয় স্বজনরাও চলে গিয়েছে। যাই হোক, ওদের থেকে আমাদের কখনো কোনো আশা নেই। কিন্তু আমি আমার বাবাকে যেটা এতদিন আছি সেটাও চিন্তা করলে আশ্চর্য লাগে। আর আমার ছেলে, এতটুকু একটা বাচ্চা, সে তার নানাকে কি পরিমাণ পছন্দ করলে সে নানার কবরে যাবে জিয়ারত করতে, কিন্তু কখনো উপর থেকে করবে না। সবসময় সে নিচে গিয়ে তারপর কি সে কবরে জিয়ারত করবে। সে কি পরিমাণ ভালোবাসে। আর সাথে হচ্ছে আমার সেজো খালামণির ছেলে, ও আমার আব্বুকে খুব দেখতে পারতো, আমার আব্বুও খুব দেখতে পারতো। দেখেন আমার ছেলে কি অবস্থা করে। ওর এই জিনিসগুলো দেখলে আমার ভিতরটা ফেটে যায়। মনে হয় যে আমার বাবা যদি আর 2-1 বছর বেঁচে থাকতো তাহলে হয়তো আমার ছেলেটাকে বড় হলেও দেখতে পারতো। যাই হোক, এই দৃশ্য আসলে আমার কাছে অনেক কষ্টের, যেটা আমি বলে বোঝাতে পারবো না। আব্বুর কবরটা আজকে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে সব কিছু ঠিক করে নিয়েছিলাম।